আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ কৃপায়। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টিউটোরিয়াল। সো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করব ওয়ান্ডারশিয়া ফিল্মোরার সাহায্যে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি ওয়ান্ডারশিয়া ফিল্মোরার ড্যাশবোর্ডে। তো এখান থেকে আমরা প্রথমে ভিডিও ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য মাউসের রাইট বাটন অথবা লেফট বাটন ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে যাওয়া হবে ডেস্কটপে। সো আমরা সরাসরি চলে আসলাম ডেস্কটপে এন্ড আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও সাজেস্ট করব। তো আমি এখান থেকে একটা ভিডিও নিলাম, এটা হচ্ছে একটা ওয়াজের ভিডিও। সো এটাকে আমরা এখানে টেনে নিয়ে আসব। আসার পর এখান থেকে এফপিএস সেভ করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ওয়াজের ময়দান চলে এসেছে। মালানা সাব ওয়াজ করতেছেন। তো এটাকে আমরা আমাদের মনের মতো করে কাস্টমাইজ করে নেব। যারা চাচ্ছেন যে ওয়াজের এডিটিং করার জন্য এই পিসির সাহায্যে, তো তাদের জন্য আজকের ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং। সো আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে ভয়েস এডিটিং করবেন এবং হচ্ছে যে কিভাবে ভিডিও কালার গ্রেডিং করবেন, কিভাবে আপনি ভয়েসটাকে হাই কোয়ালিটি করে তুলবেন এবং ওয়াজের মধ্যে যে আউট নয়েজগুলো থাকে সেগুলো কিভাবে রিমুভ করবেন, বিস্তারিত ডিটেলসে আজকের এখানে থাকবে। সেই সাথে থাকবে ট্রানজিশন ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন। ফর এক্সাম্পল, ওয়াজের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা থাকে বা আকর্ষণীয় অনেক কথা থাকে। সো এই কথাগুলোকে কেটে কেটে কিভাবে সামনে আনবেন, আনার পর ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করবেন। সো ভিডিওটি সুপার ডুপার ইন্টারেস্টিং। আমি সাজেস্ট করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা অনেক লং লং ভিডিও এখানে এডিটিং করে ফেলতে পারবেন খুব ইজিলি। সো কন্টিনিউ দিস টিউটোরিয়াল। ওয়েল, তো এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েসের মধ্যে অনেকগুলো নয়েজ রয়েছে। আমরা প্রথমে ভিডিও থেকে অডিওটাকে পৃথক করে ফেলবো। তো পৃথক করার জন্য আমরা এখানে মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব এন্ড এখান থেকে ডিটেচ অডিও, এখানে আপনারা শর্টকাটও কাজটা করে নিতে পারেন। কন্ট্রোল এলও ডি, এটাতে প্রেস করলে এটা পৃথক হয়ে যাবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা যদি এখানে ক্লিক করেন ভিডিও থেকে অডিওটা পৃথক হয়ে যাবে। তো আমরা শর্টকাট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে শর্টকাট আমাদের ভিডিও থেকে অডিওটা পৃথক হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো ডিফল্ট যে সাউন্ডটা আছে এটা থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন। দেন আমরা অডিওতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আসবে আমাদের সামনে। তো এখানে অনেকগুলো কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল, এখান থেকে আপনি অডিও থেকে নয়েজগুলো রিমুভ করতে পারবেন। তো আমরা যদি এখানে ক্লিক করি রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ, অর্থাৎ মেইন ভোকালটাকে রেখে ব্যাকগ্রাউন্ড নয়েজ যেগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে খুব ইজিলি। সো এটাতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর নিচে আরো অনেকগুলো অপশন আছে। ফর এক্সাম্পল, এখান থেকে দেখতে পাচ্ছেন উইক, তারপরে মিড এন্ড হচ্ছে স্ট্রং। স্ট্রং ভাবে যদি আপনি নয়েজ রিমুভ করতে চান তাহলে কিন্তু আমাদের অডিও কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি তো এটা হচ্ছে আপনার স্ট্রং ভাবে নয়েজ রিমুভ করা। আর যদি আমরা মিড মধ্যে রাখি লিখে দেওয়া হবে। আর যদি ওই লেখাটা আমলে রূপান্তরিত করে ফেলে 10 থেকে লেখা হবে তাহলে 70, আর নিয়ত অনুযায়ী আরো দ্বিগুণ সওয়াব লেখা হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ একদমই নাই। তো এটাও না দিলে বেটার হবে। যদি আপনার প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা উইকের মধ্যে রেখে দিবেন। এই হাদিসের শেষাংশে বলেছে। তো এখানেও খুব ইজিলি নয়েজটা রিমুভ হয়ে যায় এবং খুব সুন্দর ভয়েস ডেলিভারি দিবে। তো এখানেই রাখবেন বেশিরভাগ। যদি স্ট্রং ভাবে নয়েজ রিমুভ করতে চান তাহলে কন্ট্রোল চেঞ্জ হয়ে যায় এবং প্রচুর পরিমাণে খারাপ শোনা যায় শুনতে। সো আমি সাজেস্ট করবো এখানেই রাখবেন। তাছাড়াও আরো ইকুয়ালিটিস অপশন আছে এখানে। তো এখানে ক্লাসিক রাখতে পারেন। যে ব্যক্তি ক্লাসিক রাখলে ভয়েসটা খুব সুন্দর। ডিফল্টও রাখতে পারেন চাইলে। তো এখানে অনেক ক্যাটাগরির ইকুয়ালিটিস আছে, চাইলে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা ক্লাসিক রেখেই কাজ করবেন, কারণ ক্লাসিক রাখলে ভয়েসটা খুব সুন্দর শোনা যায়। ওয়েল, তো আমরা এখন ভয়েস এডিটিং করা দেখে ফেললাম। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই কিভাবে আমরা ইকো ব্যবহার করব বা ভয়েসের মধ্যে ইকো
লাগাবো। তো সেটা করে ইকো হচ্ছে মানে প্রতিধ্বনি কিভাবে লাগাবেন সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও করা আছে, চাইলে আপনারা আইকার্ড থেকে দেখে নিতে পারেন অথবা এন্ড স্ক্রিনেও শেষে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ভিডিওটা সম্পূর্ণ শেষ করে দেখে নিতে পারেন রাইট নাও। সো এই গেল আমাদের অডিও এডিটিং এর কাজ। এটা একদম সিম্পল ভাবে, যদি আপনারা প্রিমিয়ার প্রো ব্যবহার করেন তাহলে আরো বেসিক লেভেলের কাজ করতে পারবেন, সেখানে আরো নেক্সট লেভেলের কাজ করতে পারবেন রাইট নাও। সো আমরা যেহেতু ফিল্মোরার সাহায্যে কাজ করছি, আর ফিল্মোরা হচ্ছে তেমন ছোট সফটওয়্যার না, অনেক বড়ই সফটওয়্যার এবং এটার মধ্যে অনেক নেক্সট লেভেলের কাজ করা যায়। সো এটা হচ্ছে আমাদের গেল অডিও এডিটিং এর কাজ। এবার এখানে যে কালার গ্রেডিংটা আছে অর্থাৎ যে কালারের ভিডিওটা হয়েছে, চাইলে আপনারা এই কালারটাও চেঞ্জ করতে পারেন। এখানে কালার অপশনে যাবেন, ভিডিওর উপরে ডাবল ক্লিক করলে এই অপশনটা আসবে। আসার পর এখান থেকে আপনারা 3D লার্ট নামের একটা অপশন থাকবে নিচে, এখান থেকে আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমরা এক এক করে ব্যবহার করে দেখছি। কুল ফ্লেম, তারপর হচ্ছে ডার্ক ফ্লেম, তারপরে আছে আপনার গেম অফ। সো এটাও খুব সুন্দর একটা কালার। যেহেতু আমি কোনো কালার ব্যবহার করব না, এখানে কালার গ্রেডিং করব না, কালার গ্রেডিং না করে আমি চাইলে আপনারা এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে কোনো কালার ব্যবহার করব না, আমি কালারটাকে সরিয়ে নেব। তো সরিয়ে নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার আগের যে ডিফল্ট কালারটা ছিল সেটাই চলে এসেছে। ওয়েল, তো এই গেল কালার গ্রেডিং এর ব্যাপারটা। তো আমরা যদি ট্রানজিশন ব্যবহার করতে চাই, ট্রানজিশন, তো ট্রানজিশন ব্যবহার করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ভিডিওর যে মূল পয়েন্টগুলো আছে, ফর এক্সাম্পল আর যদি ওই নেতা হঠাৎ করে আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে এসেছে, তাহলে কেমন? বদর যুদ্ধ 311 সাহাবীদের মতো ফজিলতপ্রাপ্ত সাহাবী আর কেউ হতে পারে? বদর যুদ্ধের কথা তো সবাই জানে। বদর যুদ্ধের কথা তো সবাই জানে। বদর যুদ্ধ 311 সাহাবীদের মতো ফজিলতপ্রাপ্ত সাহাবী আর কেউ হতে পারে? আর কেউ হতে পারে? ওয়েল, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। এটাকে যদি আমরা শিরোনাম হিসেবে ব্যবহার করতে চাই, তো আমরা এটাকে কাট করে নেব। কিভাবে কাট করতে হয় আগের এপিসোডে আমরা দেখিয়েছি। তো কাট করার পর আমরা এখানে মাউস বাটনে ক্লিক করব, লেফট বাটনে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করে আমরা এখানে শুরুতে চলে যাব। এখানে শুরুতে যাওয়ার পর এখানে কন্ট্রোল ভি প্রেস করলে এটা শুরুতে চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে এটা চলে এসেছে। তো এখন আমরা ভয়েস, এটা শুধু অডিওটা এসেছে, আমরা ভয়েসটা কিভাবে এটার সাথে অ্যাডজাস্ট করব। তো সেটা করার জন্য এটাকে লম্বা করব, টেনে লম্বা করার পর এখানে দেখতে পাবেন যে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এনে অডিওর অপশনে রেখে এটাকে কেটে নেবেন অডিওটা। তো সেম ভাবে একটু ধীরে স্থির ভাবে কাজ করার চেষ্টা করবেন। তো এখানে ক্লিক করে অডিওটাকে কেটে সেম ভিডিওটাকে আমরা যেভাবে কপি করেছি সেভাবে আমরা কিবোর্ডের কন্ট্রোল এন্ড সি প্রেস করে কপি, দেন আমরা এটাকে শুরুতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর অডিওর সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা সেটাকে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। তো পেস্ট করা কমপ্লিট রাইট নাও। সো আমরা যদি এখন শুনি, বদর যুদ্ধ 311 সাহাবীদের মতো ফজিলতপ্রাপ্ত সাহাবী আর কেউ হতে পারে? ওয়েল, তো এখানে মাঝখানে যে ফাঁকাটা আছে, তো ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করার জন্য মাঝখানে যে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে আমরা ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করব রাইট নাও। তো ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ট্রানজিশনে যাব। যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন দেখতে পাবেন, চাইলে আপনারা যে কোনো ট্রানজিশন ব্যবহার করতে পারেন। তো এখানে দেখে নেবেন আগে, যেটা পছন্দ হয় আপনার সেটাই করে নিতে পারেন। অনেক ট্রানজিশন আছে, তো এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ওয়েল, তো এটা হচ্ছে ধরেন একটা ওয়াজের মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা। তো ইম্পর্টেন্ট জায়গাগুলো কেটে কেটে এরকম সামনে নিয়ে আসবেন। আসার পর এরকম ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করতে পারেন। এখানে ফিল্মোরার মধ্যে বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট রয়েছে। তো আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও রয়েছে
কিভাবে আপনারা এটা ডাউনলোড করবেন এবং এটাকে অ্যাক্টিভ করবেন সবগুলো ডিটেলসে দেওয়া আছে, চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ভিডিও কাজ। সো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।